আমরা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, আর এখান দিয়ে গিয়ে আগে একটা ইউটার্ন নিয়ে আবার এদিকে ঢুকবো। আর ওই হচ্ছে আমাদের হোটেল। ও ভাই ফাইনালি, আগে কথাবার্তা বলি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভেতরে ওখানে ডকুমেন্টেশন করা হয়ে গেছে, আর আমরা আমাদের গাড়িগুলো এখানে সাইড করে দিচ্ছি। পার্কিংয়ে বেশ সুন্দর জায়গা রয়েছে। মানে সকাল থেকে বেরিয়ে থেকে এতক্ষণে ফাইনালি এসে ঢুকলাম, আর চলো এবার গিয়ে ব্যাগপত্রগুলোকে রাখি ভেতরে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:20, আর এই হচ্ছে আমাদের রুম। পুরোপুরি ঘেঁটে ফেলার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। বেশ বড়সড় একটা রুম দিয়েছে, ওখানে একটা এসি রয়েছে, ওখানে একটা চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আমরা আমাদের দুজনের জিনিস এদিক ওদিক করে ভাগ করে নিয়েছি। এখানে একটা আয়না রয়েছে, এখানে আমার হেলমেট, এখানে স্নান হয়ে গেছে আমার, তো গামছা শুকাচ্ছে, আর রাইডিং জ্যাকেট এখানে। ওখানে একটা ছোট্ট টেবিল রয়েছে সেটটপ বক্স রাখার, আর উপরে স্টার জলসা চলছে। তো এই হচ্ছে আপাতত এখনকার মতো আপডেট। আর এই হচ্ছে আমি। আর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, সামনে একটা, এটা কি ফুলের গাছ জানি না, ছোটো ছোটো ফুল হয়ে রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছিলাম, ওই হচ্ছে আমাদের রুম। আর এখন যাচ্ছে হচ্ছে খেতে। কি নেবে? বাইরেটা বেশ সুন্দর, চারিদিকে গাছপালায় ঘেরা। আর এই হচ্ছে এন্ট্রান্স। আজকে মনে হচ্ছে আমরাই আছি, ঘুমে চোখ কালো হয়ে গেছে। দেখো এটা হচ্ছে ডাইনিং স্পেস, বেশ বড় সড়ো। কোনখানটা বসবো? এটাতে বসি, হাওয়া আছে। আর এই চলে এসেছে আমাদের খাবার, একদম প্লেন খাবার নিয়েছি। এখানে রাইস রয়েছে, এটা হচ্ছে ডাল না, ডাল, এখানে একটা ভেজ তরকারি, আর এখানে আলু ভাজা, আর ওখানে স্যালাড। তো চলো শুরু করা যাক। আর সকাল থেকে না খেয়ে রয়েছি, সেই কখন খেয়েছি ভুলে গেছি। তারপরে এই খাবারের টেস্টটা যা লাগছে না, মানে অমৃতের সময় যাকে বলে। বেশ ঘরোয়া রান্না হয়েছে, খুব টেস্টি। আমি বহুদিন বাদে এতটা ভাত খেলাম, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। সচরাচর এতটা ভাত খাই না, কিন্তু খিদের চোটে আর খাবারের টেস্টে আলাদাই লাগছে। ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। রেডি? তো এখন ঘড়িতে বাজে 5:15, আর আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি। এখন যাব হচ্ছে সাইড সিনে। তো চলো বেরিয়ে তোমাদেরকে বলছি এখন কোথায় যাবো। তো চলো চলে এসেছি বাইকের কাছে, আর হেলমেটও লাগিয়ে নিয়েছি। 5:17 বাজে। সানঘাগরা ফলস এখান থেকে 6.8 কিলোমিটার, 11 মিনিটের রাস্তা। আজকে সন্ধ্যাবেলা বা আজকে বিকেলবেলা আমরা এই জায়গাটা কভার করব। আর এছাড়া এখানে আরও টোটাল প্রায় 10-11টা মতন স্পট রয়েছে, তারও বেশি তবু কম নয়। তো সেগুলো দেখা যাক কতটা কি কভার করা যায়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জুড়ে থাকো, দেখতে থাকো, চলো এগোনো যাক। আপাতত এই গ্লাভসটা হাতে পরবো না, আগে যাই, ম্যাপটা সেট করতে কাজে লাগবে। চলো। এদিক দিয়ে আমাদেরকে ইউটার্ন নিয়ে ওদিকে যেতে হবে, কারণ রাস্তা ওই দিকে। সূর্য যত অস্ত যাচ্ছে আস্তে আস্তে ওয়েদারটাও এখানে প্লেজেন্ট হচ্ছে। সকালবেলা গরম তো ছিল, কিন্তু গরমের সঙ্গে সঙ্গে একটা হাওয়া দিচ্ছিল, যার জন্য সেই রকম গরমটা ফিল হয়নি। মানে আমাদের কলকাতাতে আমি যখন বাড়িতে থাকি তখন ফ্যানের তলা থেকে সরা যায় না, এতটাই গরম লাগে, কিন্তু এখানে সেই জিনিসটা লাগলো না। তবে এসি রুমে ছিলাম বলে হয়তো বুঝতে পারিনি ব্যাপারটা, স্টিল ইটস ওকে। আর রাস্তা এখানে পুরোপুরি পাহাড়ি রাস্তা, আগে গিয়ে একটা গোল কার্ভ নিয়ে পুরো রাস্তাটা উপরের দিকে উঠেছে। দেখো এখান থেকে পুরো রাস্তাটা ঘুরে সেই উপরের দিকে সোজা। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে হচ্ছে 8 মিনিট, 5.1 কিলোমিটার। সিনারিটা জাস্ট দেখো ভাই, সিনারিটা জাস্ট দেখো। এখানে রাস্তাঘাট খুবই সুন্দর, একদম 2 লেনওয়ালা রাস্তা, তার সঙ্গে এতটা চওড়া। তো যারা নতুন বাইক চালাবে পাহাড়ি রাস্তায় তাদের পক্ষেও খুব একটা অসুবিধাজনক নয়। তো বাইক নিয়ে যারা এদিক সেদিক প্ল্যান করো বা করবে ভাবছো, তারা এই জায়গাটা একটা প্ল্যান লিস্টে রাখতে পারো। দারুণ কিন্তু, মানে ফুল পয়সা বসুল। তো পাহাড়ি রাস্তায় আমাদের অ্যাডভেঞ্চার, সামনে এরকম পাহাড়, দুপাশে চওড়া রাস্তা, আর সামনে একটা সানসেট হচ্ছে। তো তোমাদের এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই হচ্ছে সানঘাগরা ওয়াটারফলের গেট, আর এখানে পার্কিংয়ের জন্য লাইন দিতে হয়েছে। তো আমরা যাই, টিকিট করাবো, দেন গাড়ি রাখবো,
তারপর ভেতরে ঢুকবো। তো আমাদের 2 চাকার জন্য আলাদা করে পার্কিং চার্জের জন্য দাঁড়াতে হয়নি লাইনে, আমাদেরকে বললো সাইড দিয়ে চলে আসো, গাড়িটা রেখে দাও, দিয়ে চলে যাও। তো আমরা এসে গেছি, গাড়ি রেখেছি। পার্কিং চার্জ জানি না, দেখতে হবে টাকা নেয় কি না। তো এই হচ্ছে এখানকার পার্কিংয়ের চার্জ। আমাদের দুজনের জন্য 20 টাকা করে লাগবে, আর গাড়ির জন্য হচ্ছে 10 টাকা করে। এই যে সিঁড়িটা উঠে গেছে, এটা গেছে হচ্ছে ঝর্ণার দিকে। ওদিকে ঝর্ণার জল ওখান দিয়ে আসছে, এসে এখান দিয়ে যাচ্ছে, ওখানে একটা গেট করা রয়েছে, ওই গেট দিয়ে ওই নিচে চলে যাচ্ছে। আর এখানে কিছু লোকজন এসছিল, তার নমুনা রেখে দিয়ে গেছে, যত কিনলে বিসলারি সব এখানে। আর বাকি এদিকটা খানিকটা এরকম। চুপচাপ এখানে বসে আস্তে আস্তে পাথরের মতন নিজের রং ধরে নিচ্ছে। আমিও এখানে বসে আছি, বাট রং ধরতে পারছি না, চেষ্টা করছি। নাইস। এই নিউটাউন যাবি? চ নিয়ে যাবো। আরে ও বললে উড়িয়াতেই বলবে, বুঝতে পারবে না তো। এটাও ঠিক। ধাই কেরি কেরি নিউটাউনে যাবা? সাঙ্গাগাড়া ফলস থেকে নিচের দিকে নেমে এসে এই একটা জায়গায় আমরা এলাম। এখানে দেখো গাছগুলো কিভাবে মানে সেই দোলনা টাইপের হয়ে রয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যে রাস্তা বোধহয় বন্ধ করা, কিন্তু এগুলো গাছেরই ডাল, এরকম ওপর নিচ এদিক ওদিক হয়ে গেছে। এটা আমার এক্স। এখানে সে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে দেন ফলসটা যেখানে সে শেষ হচ্ছে ওই পার্টিকুলার জায়গাটা। তো এখান থেকে আমরা আবার নতুন করে ম্যাপ সেট করব টুয়ার্ডস বড়াঘাগড়া ওয়াটারফল। এখান থেকে বললো 4-5 কিলোমিটারের মধ্যেই পড়বে। তো চলো ম্যাপ লাগিয়ে নিয়ে এগোনো যাক। বড়াঘাগড়া ওয়াটারফল, ডিরেকশন সেট, ক্লোজড, বন্ধ হয়ে গেছে। 7 কিলোমিটার এখান থেকে। ও শিট। এই যে রাস্তার ওপর দিয়ে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁদর যাওয়ার জন্য করা রয়েছে, যাতে এপার থেকে ওপারে জঙ্গলের মধ্যে বাঁদরটা চলাচল করতে পারে, তার জন্যে। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3.1 কিলোমিটার, 9 মিনিটের রাস্তা। বড়াঘাগড়া ওয়াটারফলের যে রাস্তাটা সেটা মেন হাইওয়ে থেকে বাঁ দিকে ঢুকে গেছে, আগে একটা বোর্ড দেওয়াও ছিল। তো এখান থেকে সোজা যেতে হবে। আর তোমরা এই সমস্ত জায়গায় আসলে অবশ্যই কিন্তু লোকাল লোককে বা বোর্ড ফলো করবে। বেশ কিছু জায়গায় বোর্ডগুলোতে উড়িয়া ভাষা লেখা রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইংলিশেও কিন্তু লেখা রয়েছে সেপারেট বোর্ডেতে। তো সেগুলো তোমরা ফলো করতে পারো। আর এছাড়া গুগল ম্যাপের চেয়ে সবচেয়ে বেটার হচ্ছে লোকাল লোকজন। বন্ধু এই হচ্ছে বড়াঘাগড়া ওয়াটারফল, আর এখানে একটা বসার জায়গা টাইপ করা হচ্ছে। সি আবার এতটা উঠতে হবে? উঠতেই হবে, না উঠলে হবে না। তো ফাইনালি এখানে উপর উঠে এসে জানতে পারলাম যে কিচ্ছু নেই, কোনো মন্দির নেই। আর রনি তো ওখানে হেঁটেই যাচ্ছে মন্দিরের সন্ধানে। ঠিক আছে, ও যাক, দেখে আসুক কী রয়েছে। আর গাছের ফাঁক থেকে ওদিকে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো, লাভলি। একটা দারুণ সানসেট হচ্ছে এদিকে। গাছগুলো রয়েছে তাই পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে যেটা লাগছে আলাদাই। তখন তখন ঘড়িতে বাজে 9:56। আমরা তখন রুমে ছিলাম, আর ওখান থেকে ঘুরে আসার পর আমরা খেয়েছিলাম হচ্ছে চায়ের সঙ্গে পকোড়া। তারপর চা খেয়ে নিয়ে আমরা করেছিলাম হচ্ছে ভিডিও ফাইল ট্রান্সফার। আর এখন করবো হচ্ছে আজকে রাত্রিরে ডিনার। আর ডিনারে আমরা বলেছি হচ্ছে রুটি, তার সঙ্গে চিলি চিকেন, রাইট?
দুটো না তিনটে করে রুটি বলেছি না? 3টে করে। 3টে করে রুটি তার সঙ্গে চিলি চিকেন। আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত প্লেট চলে এসেছে, এরপর গিয়ে খাবার দাবার আসবে, খেয়ে দিয়ে নেবো, তারপর গিয়ে শুয়ে পড়বো। কারণ কালকে সকালবেলা বেরিয়ে আমরা এই পুরো জায়গাটাকে এক্সপ্লোর করবো, কোন কোন জায়গা কোন কোন স্পটগুলো রয়েছে ঘোরার মতো সেগুলো আমরা দেখবো। তো চলো আপাতত খেয়ে নিই, খাবার আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী অর্ডার দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে 10:37, চলে এসেছি রুমে আর এবার করবো ঘুমিয়ে। আর আজকে সকাল থেকে যা কিছু করলাম সবটাই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের কলকাতা থেকে এই কেওনঝড় পর্যন্ত আসা আর এখানে এসে দুখানা জায়গা ঘুরে দেখা, তার সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু। তো আজকের এই গোটা জার্নিটা, গোটা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কাছাকাছি সমস্ত জায়গাগুলো ঘোরার মতন রয়েছে সেগুলো ঘুরবো আর সেগুলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেয়, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। বিহাইন্ড দ্য সিন, অ্যাকচুয়াল সিন আর আমি সিনারি। তোমরা ডিনার সিনেমা, আর আজকে আপাতত ডিনার চলে এসেছে, তোমরা ডিনার হয়ে যাচ্ছে কেন? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পেয়ে গেছি একটা বেলুন, আর এখন চলছে আমাদের বেলুন খেলা। সি পাঠিয়ে দিয়েছি।